আসসালামু আলাইকুম। গত পরশুদিন মেয়েটা আমার একটি পেজকে সাসপেন্ড করে দেয়। মাত্র একদিনের মধ্যে সেই পেজকে আমি কিভাবে রিকভার করলাম, কিভাবে ফিরে পেলাম সেটাই আজকে শেয়ার করব। সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিকজ যদি আগামীতে আপনার পেজও সাসপেন্ড করে দেয় তাহলে কিভাবে সেই পেজকে রিকভার করবেন সেটাই ভিডিওতেই জানতে পারবেন। সো ভিডিওটি এখনই সেভ করে রাখুন। তো গত পরশুদিন আমি ইউজুয়ালি আমার যে কাজবাজ ক্লায়েন্টের অ্যাডগুলো দেখাশোনা করতেছিলাম এবং নতুন স্ট্র্যাটেজি নিয়ে রিসার্চ করতেছিলাম। এমন সময় আমার একটা ফেসবুকে নোটিফিকেশন আসে, সেটা হচ্ছে মেটা সাসপেন্ড ইউর পেজ। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমার সবেমাত্র ক্রিয়েট করা পেজ 15-20 দিন হয়েছে, যেখানে আমি এই পেজটাই যেখানে আমি এই যে মার্কেটিং রিলেটেড বিভিন্ন কন্টেন্ট দিতাম, এবং আমি ডিটেলস পড়তে গিয়ে দেখি যে তারা আমাকে ইম্পারসোনেশন এর কারণে, মানে তাদের কমিউনিটি বা স্ট্যান্ডার্ড এর রুলস ব্রেকডাউন করেছি, সেটা আর কি তারা আমাকে এটা দিয়েছে। এটার মানে হচ্ছে যে আমি কোনো পাবলিক ফিগার বা আদার্স কোনো কন্টেন্ট বা কারো জিনিসপত্র আমি কপি করতেছিলাম, বা এই পেজটা আমার আইডেন্টিটিতে না ক্রিয়েট করে, মানে অন্য কোনো ইউজার ইনফো দিয়ে এটা ক্রিয়েট করেছিলাম, এটাই শনাক্ত করেছে। এই কারণে আমার এই পেজকে রিমুভ করে দেয়। সো এটা আমি কীভাবে রিকভারি করলাম সেই জিনিসটাই শেয়ার করছি। চলুন আমার স্ক্রিনে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমার পেজটা বেশি দিন হয়নি ক্রিয়েট করেছি। তো এই যে এখানে হচ্ছে আমার নোটিফিকেশন, এই যে গতকালকে 2 দিন, মানে পরশু দিন আমাকে এটা বলেছে ওই সাসপেন্ড ইউর পেজ। দেন আমি যখন ওদের হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা আমি ম্যানুয়ালি রিভিউ করতে বলি, সেটা রিভিউ করে এবং সেম জিনিসে রাখে, এবং সেটা হচ্ছে তারপর তারা হচ্ছে এটাকে রিমুভ পর্যন্ত করে দেয়। তখন আমি একদিন সময় দিলাম। এটা যখন আমি রিভিউ করতে দেই তখন একদিন সময় দেওয়ার পরে তারা গতকালকে এটা আমাকে বলে যে এটা রিমুভ করে দিয়েছি, মানে এটা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের রুলস ব্রেক করেছে এই টাইপের। তো দেন আমি হচ্ছে চ্যাট জিপিটির সাথে এটা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করলাম যে এটা কীভাবে কী করা যায়। তো এটা নিয়ে এখন চ্যাট জিপিটি আমাকে একটা ম্যানুয়ালি যে সেই মেসেজটা ক্রিয়েট করে দেয়। এই যে সেই মেসেজটা আমি কীভাবে তাদেরকে কন্ট্যাক্ট করলাম এই জিনিসটা আমি আপনাকে একটু শেয়ার করি। এটা হচ্ছে ফাইনাল। এই যে এইটা নিয়ে আমি ওকে যখন বললাম যে আমার সব কিছু ঠিকঠাক আছে, তারপরে হচ্ছে মেয়েটা আমার পেজকে রিমুভ করে দিয়েছে। তো ও আমাকে এই মেসেজটা লিখে দেয়। দেন আমি আমার যে বিজনেস স্যুট এখানে আসার পরে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই যে হেল্প বাটনটা দেখতে পাচ্ছেন, এই হেল্প বাটনে গিয়ে হেল্পে ক্লিক করি। হেল্পে ক্লিক করলে এই যে ডান পাশে এরকম একটা এখানে কন্ট্যাক্ট করা যায়। এখানে নিচে গেলে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করার এই যে আমার এটা যে কমপ্লিট দেখাচ্ছে, আমি এখানে গিয়ে এই ডেসক্রিপশন এই মেসেজটা আমি এখান থেকে কপি করে দেন আমার ইউআরএল এখানে দিয়ে কপি করে এখানে আমি পেস্ট করে নেক্সট স্টেপে ক্লিক করার পরে এই যে ধরেন আমি আবার এটা যদি কপি করি, এই সেম জিনিসটা আমি এখানে কপি করে নেক্সট স্টেপে ক্লিক করার পরে সে ওখানে অ্যাটাচ ফাইলে আমি আমার এনআইডি সহ দিয়ে দিই। দেন ওর সাথে কি কথা হয়েছে আমি এটা নিয়ে আপনাকে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। এই যে এখানে গিয়ে আমি দিতে যাই, দেন ওর সাথে আমি ম্যানুয়ালি এটা কথা বলে যাই। সিম্পল, জাস্ট আমি এটা যখন ক্রিয়েট করি এই চ্যাটের ইয়েটা ক্লিক করার পরে ও আমাকে একটা যে মেসেজ দেয় এটা যে সব কিছু ঠিক আছে কিনা। দেন আমি এটা আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি একটা রিপ্লাই পর্যন্ত দিতে পারিনি। তার ঠিক 2 মিনিট পরে সে আমাকে একটা গুড নিউজ দেয় যে আওয়ার টিম হ্যাজ বিন রিভিউ ইউর ডিসেবল পেজ অ্যান্ড ইট হ্যাজ বিন নাও রিপাবলিশ। সো আপনি যদি অনলাইনে কাজবাজ করতে যান বা অনলাইনে কাজবাজ করতে গেলে এই ধরনের ইস্যু আপনাকে ফেস করতেই হবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নাই। জাস্ট আপনি যদি ঠিক থাকেন, আপনি যদি আপনার দিক থেকে মনে করেন যে আমি কোনো রুলস ব্রেক করি নাই, তাহলে অবশ্যই ফেসবুক আপনার এই পেজ বা আপনার এই অ্যাসেটকে সে ফিরিয়ে দিতে বাধ্য। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেন পরবর্তীতে আপনাদেরও কাজে লাগতে পারে। সো ভিডিওটি পছন্দ হলে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন সে সকল ফ্রেন্ডের কাছে যারা হয়তো বা কোনো পেজ অথবা আইডি ব্যান্ড হয়ে গেছে, এখনও রিকভার করতে পারেনি।